এই দেখ, পাতা দিয়ে তোর পুতুলকে জামা বানিয়ে দিয়েছি। সত্যি তো, তুমি পাতা দিয়ে অনেক সুন্দর জামা বানিয়ে দিয়েছো। আমি তাহলে এখন আমার মানুষ বন্ধুর বাড়িতে খেলতে গেলাম মা। আচ্ছা ঠিক আছে মা, যা। আর সন্ধ্যার আগে বাড়িতে ফিরে আসিস, কেমন? এরপর টুকি পুতুলটা নিয়ে মানুষের রাজ্যে তার বন্ধুর বাড়িতে চলে যায়। বন্ধু, বন্ধু বাড়িতে আছো? দেখো, আজ আমি পুতুলের জামা বানিয়ে এনেছি। ও মা, তোমার পুতুলের জামাটা তো অনেক সুন্দর হয়েছে। কাল কিন্তু আমার জন্য সুন্দর একটা পাতার জামা বানিয়ে নিয়ে আসবে। এমন পাতার জামা পরলে গরম কম লাগবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, নিয়ে আসবো। চলো এখন আমরা ওই গাছের নিচে গিয়ে খেলা করি। আর এভাবেই পরদিন টুনি জঙ্গল থেকে কিছু গাছের পাতা নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। আর তখনই পথে কালু কাকুলির সাথে দেখা হয়ে যায়। কি রে টুনি, এতগুলো গাছের পাতা নিয়ে কি করবি? টুকির মানুষ বন্ধু নাকি একটা পাতার জামা বানিয়ে চেয়েছে, তাই এই পাতাগুলো জঙ্গল থেকে নিয়ে এলাম। টুকির মানুষ বন্ধু পাগল হয়েছে নাকি যে গাছের পাতার জামা পরবে? আচ্ছা ঠিক আছে, যা যা। কাকুলি, টুনি তো একটা ভালো ব্যবসা শুরু করেছে। আমার মনে হয় টুনি ফ্রিতে জঙ্গল থেকে গাছের পাতা এনে জামা বানিয়ে অনেক টাকা ইনকাম করছে। কি বলছো কি এসব? টুনি তো দেখছি তাহলে আমাদের থেকে ধনী হয়ে যাবে। কালু, যেভাবে হোক এই টুনিকে বন থেকে তাড়িয়ে দিতেই হবে। আর তখন আমরা ফ্রিতে জঙ্গল থেকে পাতা এনে জামা বানিয়ে অনেক টাকা ইনকাম করব। তা তো বুঝলাম কাকুলি, কিন্তু টুনিকে কিভাবে বন থেকে তাড়িয়ে দিব? কালু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যে বুদ্ধিতে টুনিকে খুব সহজেই বন থেকে বের করে দেয়া যাবে। তারপর কাকুলি তার বুদ্ধির কথা কালুকে খুলে বলে। আর তারপর তারা চুপি চুপি ঈগলের ফলের বাগানে চলে যায়। তারপর ফলের গাছ থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে পুরো বাগানে ছিটিয়ে দেয়। কাকুলি, সব জায়গায় পাতা ছিটিয়ে দিয়েছি। হ্যাঁ কালু, সব জায়গায় দিয়েছি। এখন চলো আমরা ঈগল দাদার বাড়িতে যাই। বন প্রধান, বন প্রধান বাড়িতে আছেন? হ্যাঁ কালু, বাড়িতেই আছি। তা তোরা আমার বাড়িতে কি মনে করে এসেছিস? আসলে আপনাকে একটা খবর দিতে এসেছি। আমাদের বনের টুনি তো আপনার ফলের বাগান থেকে পাতা ছিঁড়ে নিয়ে যাচ্ছে, আর সেই পাতা দিয়ে জামা বানিয়ে পাখি ও মানুষের কাছে বিক্রি করছে। কি? ওই টুনির এত বড় সাহস বন প্রধানের বাগানে ঢুকে ফলের গাছের পাতা ছিঁড়ে নিয়ে যাচ্ছে? কিন্তু তোরা কি সত্যি বলছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। পাতার জামা কি কেউ পরে নাকি? বিশ্বাস না করলে আপনি আমাদের সাথে চলুন, আমরা আপনাকে সব প্রমাণ দেখাবো। আচ্ছা ঠিক আছে, চল দেখি। বন প্রধান হয়ে প্রমাণ ছাড়া তো আর কাউকে আমি শাস্তি দিতে পারি না। এরপর কালু আর কাকুলি ঈগলকে নিয়ে তার ফলের বাগানে চলে যায়। এই যে দেখুন বন প্রধান, আপনার বাগান থেকে পাতা ছিঁড়ে নিয়ে যেতেই এগুলো পাতা নিচে পড়ে গেছে। তাই তো দেখছি। শয়তান টুনি, তোকে তো এবার কঠিন শাস্তি দিয়ে ছাড়বো। বন প্রধান, আগে টুনির বাড়িতে গিয়ে জামা বানানো নিজ চোখে দেখেন, তারপর টুনিকে কঠিন শাস্তি দিয়েন। কি টুনি, তোর এত বড় সাহস? আমার ফলের বাগান থেকে গাছের পাতা ছিঁড়ে এনে জামা বানিয়ে বিক্রি করছিস? কালু কাকুলি তোর গোপন কাজের কথা না জানালে তো আমি তোকে ধরতেই পারতাম না। বন প্রধান, এসব কি বলছেন? আমি তো আপনার বাগান থেকে পাতা ছিঁড়ে নিয়ে আসিনি। কালু দাদা, এত বড় মিথ্যে অপবাদ তুমি দিতে পারলে? আমি নিজ চোখে যা দেখেছি বন প্রধানকে তাই বলেছি। বন প্রধান, এই মিথ্যেবাদী টুনিকে বন থেকে তাড়িয়ে দিন। এমন চোর পাখির সাথে আমরা বসবাস করতে চাই না। চিন্তা করিস না, আমি এক্ষুনি একে বন থেকে তাড়িয়ে দিব। এই টুনি, এই তোর জিনিসপত্র নিয়ে বন থেকে চলে যা বলছি, নয়তো আমি তোকে মেরে হাতটা ভেঙে দিব। বুঝেছি বন প্রধান, আপনি আমার কথা বিশ্বাস করবেন না। আমি এক্ষুনি বন থেকে চলে যাচ্ছি। মা টুকি, চল ঘরে গিয়ে জিনিসপত্র গুছিয়ে নেই। হ্যাঁ মা, চলো।
এরপর ঈগল কালু ও কাকুলি সেখান থেকে চলে যায় আর টুনি ও টুকি ঘরের জিনিসপত্র গোছাতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই তারা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। মা টুকি, পাতার জামাটা তো বানানো হয়ে গেছে, চল তোর বন্ধুর বাড়িতে গিয়ে জামাটা দিয়ে তারপর পাশের বনে যাব। হ্যাঁ মা, তুমি ভালো কথাই বলেছ। আমার তো জামার কথা মনে ছিল না, আর বন্ধুকে জামা দিয়ে না গেলে তো বন্ধু মন খারাপ করতো। বন্ধু, বন্ধু, কোথায় তুমি? তাড়াতাড়ি বাইরে এসো, দেখো তোমার জন্য জামা বানিয়ে নিয়ে এসেছি। মা দেখো, আমার জন্য টুকি কত সুন্দর জামা বানিয়ে এনেছে। এই পাতার জামা পরলে অনেক আরাম লাগবে, তাই না মা? হ্যাঁ রে মা, পাতার জামা পরলে তো শরীর ঠান্ডা থাকে। টনি, তুমি তো অনেক সুন্দর জামা বানাতে পারো। তুমি যদি তোমাদের বনে একটা পাতার জামার দোকান দাও, তাহলে মানুষ পাখি সবাই তোমার কাছে জামা কিনতে যাবে। এতে তোমার অনেক টাকাও ইনকাম হবে। কিন্তু দিদি, আমাকে তো বন থেকে তাড়িয়ে দিয়েছে। কি বলছো এসব? তোমাকে আবার বন থেকে কে তাড়িয়ে দিয়েছে? তারপর টনি রিমাকে সব কথা খুলে বলে। আমার মনে হয় ওই কালু কাকুলি নিজেরা পাতা দিয়ে জামা বানিয়ে বিক্রি করবে, আর তাই তোমাকে মিথ্যে অপবাদ দিয়ে বন থেকে তাড়িয়ে দিয়েছে। চিন্তা করো না, তোমাদের বন থেকে তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে, তুমি আমাদের বাড়িতে থাকবে আর আমাদের গাছের পাতা দিয়ে জামা বানিয়ে বিক্রি করবে। সত্যি বলছো দিদি? তুমি তোমাদের বাড়িতে আমাকে জায়গা দিবে? হ্যাঁ টুনি, আমি সত্যি বলছি। সব জিনিসপত্র ঘরে রেখে আমার সাথে বাগানে চলো, তোমাকে আমাদের গাছের বাগানটা দেখিয়ে দেই। মিথ্যে অপবাদ দিয়ে তো টুনিকে বন থেকে তাড়িয়ে দিলাম। এবার চলো কাকুলি, জঙ্গল থেকে গাছের পাতা এনে জামা বানানোর কাজ শুরু করে দেই। হ্যাঁ কালু, চলো। এরপর কালু কাকুলি ঝুড়ি নিয়ে গাছের পাতা আনতে জঙ্গলে চলে যায়, আর তাদের সব কথা আকাশ থেকে এক পরী শুনে ফেলে। এই পাখি দুটো তো খুব খারাপ। টুনি পাখিকে মিথ্যে অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিস, তাই না? এবার এমন শিক্ষা দিব যে টুনি পাখিকে বনে নিয়ে আসতে বাধ্য করবি। কালু, এই কাঁঠাল গাছে উঠে পাতা ছিঁড়ে দাও। কাঁঠাল গাছের পাতা শক্ত আছে, তাই জামা বানালে সহজে ছিঁড়বে না। এরপর কালু কাঁঠাল গাছে উঠে পড়ে, আর তখনই পরী তার জাদু শক্তি দিয়ে সাপ হয়ে কালুর কাছে চলে যায়, আর সাপটি কালুর শরীরে পেঁচিয়ে ধরে। ওরে বাবারে, ওরে মারে! কাকুলি, তাড়াতাড়ি আমাকে এই সাপের হাত থেকে বাঁচাও। এই সাপ যে আমাকে মেরে ফেলবে বাবারে। আমি কি করে বাঁচাবো কালু? সে সাপের কাছে গেলে তো সাপটা আমাকে কামড় দিয়ে মেরে ফেলবে। এখন দেখছি তোদের মনে মরার জন্য খুব ভয় হচ্ছে, কিন্তু যখন অন্য পাখিকে মিথ্যে অপবাদ দিয়ে বন থেকে তাড়িয়ে দিয়েছিলি, তখন এমন ভয় হয়নি। সাপ, তুমি কথা বলতে পারো? দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো কোনো পাখিকে মিথ্যে অপবাদ দিয়ে বন থেকে তাড়িয়ে দিব না। আগে টুনি পাখিকে বন থেকে ফিরিয়ে নিয়ে আয়, তারপরেই তোকে ছেড়ে দিব। আর শোন, শুধু পাখিকে নয়, বনের সব পাখিকে এখানে নিয়ে আসবি। তোরা কত খারাপ সেটা তো বনের পাখিরাও জানবে। আচ্ছা ঠিক আছে সাপ, আমি এক্ষুনি সবাইকে ডেকে নিয়ে আসছি। ওই তো টুকি মানুষের মেয়ের সাথে খেলা করছে, তাহলে টুনি ওই বাড়িতে আছে। টুনি বোন, আমাদের ক্ষমা করে দে। আমরা তোর সাথে অন্যায় করেছি, আর তাই আজ বড় বিপদে পড়েছি। আমাদের ক্ষমা করে দে বোন। মানে, তোমরা কি বিপদে পড়েছো? তারপর কাকুলি টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনি কাকুলির সাথে বনে এসে বনের সবাইকে নিয়ে জঙ্গলে চলে যায়। কালু, তোরা এত খারাপ আর এত মিথ্যাবাদী যে আমি বন প্রধান হয়েও তোদের চালাকি বুঝতে পারিনি। আমি যদি সবটা না শুনতাম,
তাহলে তো তোমরা সবাই টুনিকে ঘৃণার চোখেই দেখতে। তাই বলি কি, কারো মিথ্যে কথা শুনে কাউকে শাস্তি না দিয়ে কথাটা ভালো করে যাচাই করে তারপর শাস্তি দেওয়া উচিত। হ্যাঁ পরি, আমি এখন থেকে তাই করব। টুনি, আমাকে তুই ক্ষমা করে দিস। আর কালু কাকুলি, তোরা বন থেকে চলে যাবি। তোদের মতো পাখিকে আমি আমার বনে রাখতে চাই না। এরপর কালু কাকুলি বন ছেড়ে চলে যায় আর টুনি সবকিছু নিয়ে তার বাড়িতে ফিরে আসে। একে কনক, এত জোরে ঝড় বাতাস হচ্ছে তবুও কোনো আম পড়ছে না কেন? ওই দেখ, দুটো আম পড়েছে। চল টুকি, দুজনে দুটো আম ভাগাভাগি করে নেই আর এক্ষুনি এখান থেকে চলে যাই। হ্যাঁ কনক, চল। মা বলে ঝড় বাতাসে বাইরে থাকতে নেই, তা না হলে যে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। এরপর টুকি ও কনক দুজনে একটা করে আম কুড়িয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় তারা একটা খরগোশ ছানাকে দেখতে পায়। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। আরে, খরগোশ ছানাটা অনেক বড় বিপদে পড়েছে আর জীবন হারানোর ভয়ে কারো কাছে সাহায্য চাইছে। আর এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই। এখন আমাদের উচিত খরগোশ ছানাকে সাহায্য করা। না টুকি, ওকে সাহায্য করতে হয়ে যেতে পারে। তাই চল এক্ষুনি আমরা এখান থেকে চলে যাই। না কনক, আমার মা বলে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়, আর ভয় পেয়ে পালিয়ে গেলে আমরা কখনোই খরগোশছানার কাছে ক্ষমা পাবো না, বুঝলে? এই কথা বলে টুকি তার পাশে পড়ে থাকা একটা কাঠ নিয়ে সাপকে তাড়িয়ে দেয়। আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তুমি একা এই বনে কেন এসেছো? তুমি জানো না এই বনে অনেক হিংস্র পশু থাকে আর যে কোনো সময় তোমার বিপদ হয়ে যেতে পারে। এবারের মতো তো আমরা তোমাকে বাঁচিয়ে নিলাম, আরেকবার বিপদে পড়ার আগে বাড়িতে চলে যাও। এই বনে এসে আমি আমার মালিককে হারিয়ে ফেলেছি, আর আমি তো অনেক ছোট, তাই আমি আমার মালিকের বাড়ি যাওয়ার পথটা চিনি না। কিন্তু এখানে থাকলে তো তুমি আবার বিপদে পড়ে যাবে। এর থেকে ভালো তুমি আমাদের বাড়িতে চলো, আর তোমার মালিককে খুঁজে না পাওয়া পর্যন্ত তুমি আমাদের সাথে থেকো, কেমন? এরপর টুকি খরগোশ ছানাকে পিঠে নিয়ে বাড়িতে চলে যায় আর কনকও তার বাড়িতে চলে যায়। একি রে মা, এত সুন্দর খরগোশ ছানাকে তুই কোথা থেকে নিয়ে এলি? এরপর টুকি টনিকে সব কথা খুলে বলে। ঠিক আছে, এখন থেকেও আমাদের সাথেই থাকবে। টনি মাসি, ও টনি মাসি, আমার খুব গরম লেগেছে, আর গরমে ঠান্ডা পানি ছাড়া আমি গোসল করতে পারি না। আর এজন্য আমার মালিক আমার জন্য একটা সুইমিং পুল বানিয়ে দিয়েছিল। তুই এতদিন হয়তো অনেক ধনীর বাড়িতে ছিলি, কিন্তু আমরা তো অনেক গরিব, আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। সুইমিং পুল বানিয়ে দিব কিভাবে বলতো? ইকরির বাবা তো ইকরিকে একটা সুইমিং পুল বানিয়ে দিয়েছে মা। আমি বরং ওকে নিয়ে ইকরির বাড়িতে যাই। ঠিক আছে টনি মাসি, তাহলে আমার সুইমিং পুল লাগবে না। তোমরা আমার বিপদের দিনে আমাকে থাকতে দিয়েছো, এটাই অনেক। মা, ও মা, আমি খরগোশছানাকে নিয়ে আমার বন্ধুদের কাছে যাই আর ওদের সাথে এর পরিচয় করিয়ে দেই, কেমন? এরপর টুকি খরগোশ ছানাকে নিয়ে ইকরির বাড়িতে চলে যায়। ইকরি, এই ইকরি, এই দেখ, ও আমাদের নতুন বন্ধু। ও না ঠান্ডা পানিতে গোসল করতে চাইছে, কিন্তু আমাদের তো কোনো ঠান্ডা পানির পুকুর নেই, তাই তোদের সুইমিং পুলে গোসল করাতে ওকে নিয়ে এলাম রে। আচ্ছা ঠিক আছে টুকি, তুই ওকে সুইমিং পুলে গোসল করতে দে। আমি এখন পড়তে যাব, তোরা গোসল করা শেষ হলে চলে যাস, কেমন? তোকে অনেক ধন্যবাদ রে। এরপর ইকরি সেখান থেকে চলে যায় আর খরগোশ ছানাও অনেক আনন্দ করে সুইমিং পুলে গোসল করতে থাকে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়।
আর এভাবে রোজ টুকি খরগোশ ছানাকে নিয়ে ইকরিদের সুইমিং পুলে যেত। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আর আবারও একদিন টুকি ও তার খরগোশ ছানা ইকরিদের সুইমিং পুলে যায়। এসো টকি, তুমিও এসো। এই গরমে ঠান্ডা পানিতে গোসল করলে তোমার খুব ভালো লাগবে। সত্যি বলছো? আমি কখনো এমন সুইমিং পুলে গোসল করিনি, তবে তোমার কথা শুনে আমারও ঠান্ডা পানিতে নেমে গোসল করতে খুব ইচ্ছে করছে। তাহলে দেরি করছিস কেন? আর তুই আমাদের সাথে আয়। এরপর টুকি ইকরি ও খরগোশ ছানা মিলে অনেক মজা করে গোসল করতে থাকে। আর কিছুক্ষণ পরে সেখানে ইগলি চলে আসে। হায় হায় রে, এ কি দেখছি আমি! আমার এত দামি সুইমিং পুলে গরিব টুনির মেয়ে এসে গোসল করছে। সুইমিং পুলের ঠান্ডা পানিগুলো নোংরা হয়ে গেল। আর সাথে দেখি একটা খরগোশ ছানাকেও এনেছে। মা, ও মা, তুমি ওদেরকে বকো না। ওরা তো আমার খুব ভালো বন্ধু। ওরা আমার খুব ভালো বন্ধু। চুপ কর বজ্জাত মেয়ে, তোকে না কতবার বলেছি এর সাথে না মিশতে, তবুও তুই ওর সাথে বন্ধুত্ব করেছিস। আজ তোর বাবা বাড়িতে আসুক, তারপর তোকে দেখাবো মজা। মাসি, ও মাসি, তুমি ওকে বকা দিও না মাসি। আমি জানি আমরা গরিব, আর এই জন্য আমরা গরমের দিনেও ওই পুকুরেই গোসল করি। কিন্তু ওরা বললো ঠান্ডা পানিতে গোসল করলে নাকি খুব ভালো লাগবে, আর এর জন্য আমি। চুপ কর, অনেক বকবক করেছিস। এখন তোরই খরগোশ ছানাকে নিয়ে এখান থেকে বিদায় হয়ে যা, আর কখনো যেন তোকে বাড়িতে আসতে না দেখি। এরপর টুকি ও খরগোশ ছানা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। একি রে মা, তোরা কোথায় গিয়েছিলি? আর তোদের চোখে পানি কেন? কি হয়েছে তোদের? টুকি তার মাকে ইগলির খারাপ ব্যবহারের কথা খুলে বলে। কাঁদিস না মা, তোরা কাঁদিস না। ধনীরা আমাদের মতো গরিবদেরকে অবহেলা করবে, কিন্তু তোরা যেন কখনো কাউকে অবহেলা করিস না রে মা। কেউ মনে কষ্ট পায় এমন কথা কাউকেই বলবি না, কেমন? মা, ও মা, তুমি খুব ভালো মা। তুমি সবার থেকে আলাদা। আমার মা পৃথিবীর সব থেকে ভালো মা। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন সকালে টনি ও টুকি তাদের বাড়ির সামনে অনেক বড় একটা সুইমিং পুল দেখতে পায়। এ কি, এত বড় সুইমিং পুল এখানে কিভাবে এলো? আমি বলছি মাসি, এই সুইমিং পুলটা আমার মালিক তোমাদেরকে উপহার দিয়েছে। তার মানে তুমি তোমার মালিককে খুঁজে পেয়েছো? কিন্তু কিভাবে? শোনো তবে, ওই তো আমার মালিক। কিন্তু আমার মালিক এত রাতে কোথায় যাচ্ছে? এখনই আমাকে আমার মালিকের কাছে যেতে হবে। এরপর আমি আমার মালিকের সামনে যাই। এ কি, তুই এতদিন কোথায় ছিলি? আমি যে তোকে প্রতিদিন এই বনে খুঁজতে আসি, আজও তোকে খুঁজতে এসেছিলাম, কিন্তু তোকে কোথাও খুঁজে না পেয়ে আমি বাড়িতে ফিরে যাচ্ছিলাম। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে টনি মাসির বাড়ি। আর ওই বাড়িতেই আমি ছিলাম মালিক। ঠিক আছে, তোকে একবার যখন খুঁজে পেয়েছি আর হারাতে চাই না। চল, তুই এখনই আমার সাথে চল। না মালিক, টনি মাসিকে না বলে আমি আপনার সাথে যেতে পারবো না। কেননা ওরা এতদিন আমাকে অনেক যত্ন করেছে। আর মালিক, আপনার তো অনেক টাকা, টনি মাসিকে একটা সুইমিং পুল বানিয়ে দিন না মালিক। এই গরমে ওরা ঠান্ডা পানিতে গোসল করতে পারে না। ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। এরপর আমার মালিক এই সুইমিং পুলটা বানিয়ে দেয়। তোমরা এখন থেকে গরমের দিনে এখানেই গোসল করবে, কেমন? ওই তো আমার মালিক এসে গেছে। এখন আমাকে যেতে হবে। বিদায় টুনি মাসি, বিদায় টুকি। এরপর খরগোশ ছানা তার মালিকের সাথে চলে যায়। আর টনি ও টুকিদের সুইমিং পুলে বনের অনেকে গোসল করতে আসে। আর এর বিনিময়ে টুনিকে টাকা দিয়ে চলে যায়।
আর এভাবেই টুনি ও তার মেয়ে টুকি সুখে দিন কাটাতে থাকে।